নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের জন্য আরও একটা বিগ আপডেট নিয়ে আলোচনা করব। আবারও কিন্তু ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে আরও একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। এই নোটিফিকেশানটা হচ্ছে সম্পূর্ণ রকম যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে রেখেছো তোমাদের জন্য। এখানে তোমরা যারা আবেদন করবে তোমাদের শুধুমাত্র 2টি পরীক্ষার মাধ্যমে এবং একটি ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ এখানে মেডিকেল টেস্ট এগুলির মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। ইন্ডিয়ান রেলওয়ের এই যে পোস্টগুলি রয়েছে, এই পোস্টগুলির মধ্যে তোমরা কীভাবে আবেদন করবে A to Z ডিটেলস তোমাদের এই ভিডিওতে আমরা শেয়ার করব। কোনো রকম ITI কোয়ালিফিকেশান লাগবে না বা কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশান, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং অ্যাডমিশন রেটের প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে? তো দেখো, ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে যে নতুনভাবে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, সেই নোটিফিকেশনটা হচ্ছে ইন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে তোমাদের রেলওয়ে NTPC আন্ডার গ্রাজুয়েটের জন্য যে পোস্টটা রয়েছে, এই পোস্টটার কথা আমরা এখানে বলছি। পোস্টটা হচ্ছে তোমাদের 07/2025 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ঠিক আছে, CEN 07/2025 এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এই অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস নোটিফিকেশন আমরা কিন্তু অনেক দিন আগে একবার তোমাদেরকে এখানে বলে দিয়েছিলাম কেমনভাবে এখানে পোস্ট আসবে। তো আজকে তোমাদের ফাইনাল নোটিফিকেশন জারি করা হয়েছে। এখন তোমাদের এই নোটিফিকেশনটা পুরোটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত তোমরা এখানে দেখে নাও তোমাদের যে ইম্পর্টেন্ট যে নোটিশটা এখানে বলা হচ্ছে এবং ডেটের কথা বলা হয়েছে। ওপেনিং ডেটটা অনলাইন অ্যাপ্লিকেশনটা 28/10/2025 থেকে এটা স্টার্ট হয়েছে। 28/10/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং এটা ক্লোজিং হবে হচ্ছে 27/11/2025 পর্যন্ত, অর্থাৎ টোটালি 1 মাস টাইম দেওয়া হয়েছে। এই 1 মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের পেমেন্ট, এটা তোমাদের 29/11/2025 পর্যন্ত তোমাদের টাইম দেওয়া হয়েছে। এই তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর যদি তোমাদের কোনো কিছু ভুল যদি থাকে, তাহলে তোমরা সেটা মডিফিকেশন করতে পারবে। ঠিক আছে, 30/11/2025 থেকে 9/12/2025 এই তারিখের মধ্যে তোমাদের মডিফিকেশন তোমরা এখানে করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো ডিটেলস এখানে ডেট শিট। তো এখানে তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট হয়েছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পাস আউট করেছো এবং যারা এখন গ্রাজুয়েশন নিয়ে পড়বে বা এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, এটা কিন্তু তোমাদের জন্য নোটিফিকেশনটা। এটা কিন্তু রেলওয়ে NTPCর মাধ্যমে দেওয়া হয়েছে। দেখো এখানে কি কি পোস্ট রয়েছে। প্রথমত রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এখানে পে লেভেল 3 অনুযায়ী স্যালারি দেওয়া হবে, অর্থাৎ 21,700 টাকা থেকে তোমাদের স্যালারি থাকবে। ক্যাটাগরিটা হচ্ছে B2 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে এবং এজটা 18 থেকে 30 বছর পর্যন্ত তোমাদের হতে হবে যে কোনো। এবং এখানে টোটাল পোস্ট রয়েছে 2424টি টোটাল পোস্ট রয়েছে পুরো অল ইন্ডিয়া মিলে। এরপর সেকেন্ড যেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও তোমাদের 19,900 টাকা করে তোমাদের স্যালারি দেওয়া হবে। এটা কিন্তু বেসিক পে লেভেল স্যালারি। C2 ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা আবেদন করতে পারো। 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের এজ থাকতে হবে। 394টি এখানে টোটাল পোস্ট রয়েছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য এখানে 19,900 টাকা স্যালারি থাকবে, C2 ক্যাটাগরির মেডিকেল স্ট্যান্ডার্ড এবং 163টি এখানে টোটাল পোস্ট রয়েছে। এরপর ট্রেন ক্লার্কের জন্য এখানে টোটাল 19,900 টাকা স্যালারি দেওয়া হবে। A3 ক্যাটাগরি এখানে রয়েছে এবং 77টি টোটাল পোস্ট রয়েছে। তো টোটাল RRBর গ্রেড যে পোস্টের কথা বলে 3,058টি এখানে টোটাল পোস্ট রয়েছে, সমস্ত RRB মিলে, সমস্ত পোস্ট মিলে। তো তোমরা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করে রেখেছো, তোমরা যদি এখানে যারা প্রিভিয়াস ইয়ারে তোমরা আবেদন করতে পারোনি বিভিন্ন রকম ইস্যুর জন্য, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখন এই পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপর তোমরা এখানে দেখে নাও যে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা রয়েছে, অর্থাৎ মেডিকেল ফিটনেসের কথা বলা হচ্ছে। এই মেডিকেল ফিটনেসটা কীভাবে তোমাদের থাকছে। A3 ক্যাটাগরি যারা A3 ক্যাটাগরি পোস্টগুলির মধ্যে আবেদন করবে, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা কেমন থাকতে হবে সেটা সম্পর্কে এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। B2 ক্যাটাগরির মধ্যে যারা আবেদন করবে, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা কেমন থাকতে হবে সেটা এখানে বলা হচ্ছে। C2 ক্যাটাগরি যারা আবেদন করবে, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিং তোমরা এখানে আবেদন করবে। দেখো, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তুমি এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড ছাড়াই যদি তুমি এখানে আবেদন করে থাকো, সেক্ষেত্রে এটা তোমাদের ভুল হবে। কারণ তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যদি এখানে রেলওয়ে দপ্তরের মধ্যে, অন্ততপক্ষে রেলওয়ে দপ্তরের মধ্যে যদি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা ঠিকভাবে না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। তো সেই জন্য
তোমরা প্রিপারেশন করার আগে তোমরা আগে নোটিফিকেশন ভালো করে চেক আউট করে নেবে, যাতে করে তোমাদের পরবর্তী সময় কোনো রকম এখানে প্রবলেম না হয়। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। ওবিসি ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের জন্য 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন ব্যবস্থা। এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি প্রত্যেকের জন্য কিন্তু এখানে এজের রিল্যাক্সেশন ব্যবস্থা এখানে দেওয়া হচ্ছে। যারা এখানে 30 বছর পর্যন্ত রয়েছে তোমরা কিন্তু এখানে এসটি, এসসি ক্যান্ডিডেটরা 25 বছর পর্যন্ত এবং ওবিসি ক্যান্ডিডেটরা 33 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। এরপর দেখো তোমাদের এক্সামিনেশনের জন্য যে ফিসটা দিতে হবে সেটা হচ্ছে ফর অল ক্যান্ডিডেটসের জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এর মধ্যে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের রিফান্ড করা হবে। তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমরা এখানে অ্যাপ্লিকেশনের সময় দেবে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে রিফান্ড করা হবে। সেটা কিন্তু প্রথম যে CBT 1 টেস্টটা দেবে ওই টেস্টের পরেই। এরপর যারা ফিমেল ক্যান্ডিডেট বা এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে বা ট্রান্সলেটর যারা রয়েছে তোমাদের জন্য বা মাইনরিটিস যারা রয়েছে তোমাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে জমা করতে হবে। এই 250 টাকা অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা স্টেজ 1 অ্যাপ্লিকেশন স্টেজ 1 যে ফার্স্ট স্টেজের যে সিবিটি এক্সামটা রয়েছে ওই এক্সামের পর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের যে CBT 1 টেস্টটা হবে এই CBT 1 টেস্টের মধ্যে তোমাদের যে এখানে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে তোমাদের দেখো এক্সামের ডিউরেশন 90 মিনিটস। এর মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 মার্কের কোশ্চেন আসবে, ম্যাথমেটিক্স থেকে 30 মার্কের কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 মার্কের কোশ্চেন। টোটাল 100 মার্কের মধ্যে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। ঠিক আছে? এবং টোটাল এক্সামের ডিউরেশন কথা বললে 120 মিনিট তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। এরপর হচ্ছে তোমাদের CBT 2 অর্থাৎ যারা ফার্স্ট এক্সামটা দেবে ফার্স্ট এক্সামের মধ্যে কোয়ালিফাইড হয়ে গেলে তোমরা এখানে CBT 2 এর মধ্যে বসতে পারবে। এখন এই CBT 2 এর মধ্যে 90 মিনিটস টাইম ডিউরেশন দেওয়া হবে। জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 মার্কের কোশ্চেন আসবে, ম্যাথমেটিক্স থেকে 35 মার্ক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 35 মার্ক, টোটাল 120 মার্কের কোশ্চেন আসবে এখানে সেকেন্ড এক্সাম মধ্যে CBT 2। এরপর এখানে কিন্তু 120 মিনিট তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হবে, অর্থাৎ পার একটি কোশ্চেনের জন্য 1 মিনিটের মধ্যে টাইম থাকবে এমন করে। তো এরপর তোমাদের এখানে নেগেটিভ মার্ক কিন্তু প্রতি CBT 1 এবং CBT 2 দুইটি এক্সামের মধ্যে তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই এখানে থাকছে। এখন দেখো আরো একটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করবে এর মধ্যে কমার্শিয়াল ক্লার্ক, টিকেট ক্লার্কের মধ্যে যারা আবেদন করবে তোমাদের শুধুমাত্র CBT 1 এক্সামিনেশন এবং CBT 2 এক্সামিনেশন দিতে হবে। CBT 1 এবং CBT 2 এরপর কোনো রকম স্কিল টেস্ট নেওয়া হবে না। এর মধ্যে অ্যাকাউন্ট ক্লার্ক, টাইপিস্টের মধ্যে যারা আবেদন করবে তো তোমাদের CBT 1 এক্সাম, CBT 2 এক্সাম, এরপর কম্পিউটারের বেসিক স্কিল টেস্টের এক্সাম হবে 3টা। এরপর জুনিয়র ক্লার্ক, ক্লাম টাইপিস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদেরও কিন্তু সেম CBT 1, CBT 2 এবং তোমাদের কম্পিউটার বেসিক যে স্কিল টেস্ট রয়েছে স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্টও তোমাদের দিতে হবে। ট্রেন ক্লার্কের মধ্যে যারা আবেদন করতো তোমাদের কিন্তু এটা লাগবে না। শুধুমাত্র যারা কমার্শিয়াল ক্লার্ক, টিকেট ক্লার্ক এবং ট্রেন ক্লার্কের মধ্যে যারা আবেদন করবে তোমাদের জন্য শুধুমাত্র এখানে CBT 1 এবং CBT 2 দিতে হবে। আদার্স দুটি পোস্টের মধ্যে তোমাদের টাইপিং স্পিডেও কিন্তু তোমাদের টেস্ট করা হবে। এছাড়া তোমাদের এখানে দেখে নাও তোমরা যারা এই পোস্টগুলির মধ্যে আবেদন করবে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে উইথ 50% মার্ক অবশ্যই লাগবে। ওকে, 50% মার্ক অবশ্যই লাগবে। যদি তোমাদের 50%-এর নিচে তোমাদের মার্ক থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে? অনেক স্টুডেন্টরা আমরা এখানে দেখেছি অ্যাপ্লিকেশন করার পর আমাদেরকে এখানে তোমরা স্ক্রিনশট শেয়ার করছো যে এটা আবেদনটা হচ্ছে না কেন? তো আবেদন না হওয়ার একটাই কারণ যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে অর্থাৎ যোগ্যতার মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% মার্ক নেই। তো যেটা এখানে বলা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এর মধ্যে আমি তোমাদের ওইখানেও তোমাদের যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম আমি তোমাদের বলে দিয়েছি যে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে 50% মার্ক নেই সেজন্য। তো যাদের এই 50% মার্ক নেই অবশ্য তোমরা এখানে আবেদন করতে পারবে না। যাদের 50% মার্ক রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে? এবং তোমরা এখান থেকে দেখে নাও কোন কোন ডিভিশনের মধ্যে কতগুলি পোস্ট রয়েছে
সেটা কিন্তু ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। ব্যাঙ্গালোর মধ্যে, তারপর ভোপালের মধ্যে, এমন করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আমাদের চেন্নাই থেকে যারা চেন্নাই সার্কেলের মধ্যে আবেদন করবে, তোমাদের টোটালি ৮০টি এখানে পোস্ট হয়েছে। আর যারা এখানে আরআরবি গুয়াহাটির মধ্যে থেকে যারা আবেদন করবে, অর্থাৎ আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেটসরা, ২টি পোস্ট রয়েছে। একটা হচ্ছে কমার্শিয়াল ক্লাব টিকেট ক্লার্ক এই পোস্ট, এবং ট্রেন ক্লার্ক, এই ২টিই পোস্ট রয়েছে আমাদের ত্রিপুরা, অর্থাৎ গুয়াহাটি সার্কেল, ত্রিপুরা থেকে হোক, আসাম থেকে হোক, ঠিক আছে? তো তোমাদের জন্য টোটাল ১৩৫টি এখানে সিট রয়েছে। তোমরা চাইলে এই ২টির মধ্যে আবেদন করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের পুরো ডিটেলস। যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়, ঠিক আছে?